أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা, আমরা ওই যে কথা বলছিলাম হচ্ছে যে তারা বাইবেলের রেফারেন্স দিয়ে মানে চোজেন মানে তারা কি হিসেবে চোজেন, তখন তারা বলে যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হিসেবে চোজেন এবং এবং আপনার তারা বাইবেলকে রেফারেন্স বাইবেলকে বাইবেলের ভার্সেস তারা রেফারেন্স হিসেবে দেয় এবং উই নিড টু হ্যাভ ওয়ার্কিং নলেজ অ্যাবাউট সাম মানে ব্রড ইনফরমেশন অ্যাবাউট বাইবেল। আমরা আসলে কোরআনই জানি না বাইবেল পড়বো কখন, বাট ওয়ার্কিং নলেজ মানে বাইবেলে কি আছে বা নাই এগুলা ইনশাআল্লাহ আমরা সামনে যখন খ্রিস্টানদের ওই সমস্ত কিছু অ্যানালাইসিস করব তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে ওয়ার্কিং নলেজ কোনগুলো এগুলো আমি বলে বলে দিব যে আপনারা কোনটা মাথায় রাখবেন, কোনটা ভুলে গেলেও চলবে। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি একটা কথা সবসময় বলি যে মানে ইসলাম, আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা দিন যে আপনি যে কোনো ডিসিপ্লিনের নলেজকে আপনি ইবাদতে পরিণত করতে পারবেন, আনলেস আপনি যে ফালতু মৃত্যু কিভাবে জয় করা যায় এমন ক্রিম বানাইতে চাচ্ছেন, অথবা বার্ধক্য কিভাবে জয় করা যায় এরকম ক্রিম বানাইতে চাচ্ছেন, এইটা ছাড়া আপনি অন্য যে কোনো কিছু আপনি হচ্ছে করতে যাবেন পারবেন। হ্যাঁ, এনিথিং ক্যান বি কনভার্টেড ইনটু ইবাদত। এখন এটার সবচেয়ে আনইউজুয়াল এবং ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে একটা ডিসিপ্লিন আছে যেটা অলমোস্ট এখন আর পড়া হয় না, সেটা হচ্ছে যে জিনিওলজি বা মানে বংশতত্ত্ব অ্যানালাইসিস বা বংশতত্ত্ব বিদ্যা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটাতে খুবই এক্সপার্ট ছিলেন, যে কার কোন রুট কোন পর্যন্ত গেছে, বংশধারা কোন ট্রেস ব্যাক করেছে কোন ইতে। এবং এটা তখন আরবদের সময় তখনকার ইতে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে যে ওরা যেহেতু সবাইকে তাদের বংশ দিয়ে জাজ করতো বা মানে সোসাইটির হায়ারার্কি, রেসপেক্ট, এই সবকিছু বাল্ক অফ ইট ছিল হচ্ছে যে সে কোন গোত্র থেকে আসতেছে, সেহেতু ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি রুটটা জানবেন, কোন গোত্র, এগুলো জানবেন। এখন যেহেতু জিনিসগুলো কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন ওই মানে ওই ডিসিপ্লিনটা নিয়ে খুব বেশি পড়াশোনা করা হয় না। বাট আমার কাছে মনে হয়েছে যে ইসরায়েল রাষ্ট্রের ফরমেশনের ক্ষেত্রে বা এই আলোচনার ক্ষেত্রে এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। কারণ হচ্ছে যে ওরা যে নিজেদেরকে দাবি করতেছে, হচ্ছে বলছে যে ওরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এখন মানে চোজেন হয়েছে, ওরা চোজেন পিপল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হিসেবে। বাইবেল এটা রেফারেন্স আছে, আপনারা আপনাদের আমার বইয়ের 150 পেজে রেফারেন্স গুলো দেখবেন। এখন দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তো ইসমাইল আলাইহিস সালামও। তাহলে ওখানকার যে প্যালেস্টাইনিয়ান যারা আদি আরব অধিবাসী, তারা তারা হচ্ছে আপনার তারা তো তাহলে ওখানকার বৈধ অধিবাসী, তারাও তো চোজেন পিপল। সো দ্যাটস আর্গুমেন্ট নাম্বার 1। তাহলে তুমি তাদেরকে সরাই নিজেরা কেন জায়গা করতে চাচ্ছ? তারপরে এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে যে তোমরা তো নিজেরাই এখন নিজেদেরকে আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হিসেবে পরিচয় দিচ্ছ না, তোমরা দিচ্ছ হচ্ছে হিসেবে জুডায়ের বংশধর হিসেবে, ইহুদি হিসেবে তোমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছ, রাইট? এবং এই জিনিসটা এই জন্য দেখবেন আপুরা ওদের বনি ইসরায়েল থেকে ইহুদি হয়ে যাওয়া এই টপিকটার উপরে আমি এত সময় ব্যয় করছি যে উই নিড টু সে দিস, যে এর জুডাহের বংশধরের প্রতি তো কোনো প্রমিস ছিল না, প্রমিস তো ছিল ইব্রাহিমের বংশধরের উপরে। এবং এই জন্য তখন তারা বলে যাচ্ছে ইব্রাহিমের বংশধর আর জুডায়ের বংশধর সেম কথা। হ্যাঁ, এ ধরনের কথাবার্তা যদি ওরা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইহুদি ছিলেন, ইউ সি। And then comes the relevance of those Quranic verses. ইব্রাহিম কি ইহুদি ছিল? ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, সে ছিল হানিফ। তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ওনার বংশধরদের যে একটা কথা বললাম
যে ওরা ইহুদি ছিল, তোমরা বেশি জানো নাকি আল্লাহ ভালো জানেন? ইউ সি কতটা রেলিভেন্ট কোরআনের ভার্স গুলা, সুবহানাল্লাহ। এটা গেল সেকেন্ড পয়েন্ট, যে তোমরা তো এখন নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হিসেবে পরিচয় দাও না। আমাদের কথা চিন্তা করেন, আমরা মুসলিমরা, আমরা একেবারে মিল্লাতে ইব্রাহিম, ঠিক আছে, মানে আমরা কনফার্ম, আমরা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন এবং আমরা কিন্তু ওনার সিলসিলা বহন করে চলতেছি ইন টার্মস অফ ওয়ার্ক, ইন টার্মস অফ ইবাদা, ইন টার্মস অফ থিওলজি, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট যেটা যেটা আসলে খুবই 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 ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে ইহুদি মানেই হচ্ছে তারা বনি ইসরাইল, ইহুদি মানেই হচ্ছে বনি ইসরাইল, ধরে নিলাম তর্কের খাতিরে। আজকের যারা ইউরোপিয়ান ইহুদি, তারা কি আসলে বনি ইসরাইল? সেই জন্য আমাদের এই যে জিনিওলজি, যে ট্রেসিং ব্যাক, এই যে হিস্ট্রিটা, হ্যাঁ, এইটা যদি আমরা রুট ব্যাক করতাম তাহলে আমরা দেখতাম যে এখনকার এই যে হোয়াইট চামড়ার যে ইউরোপিয়ান ইহুদি, এরা নট বনি ইসরায়েলের বংশধর, রাদার দে আর কনভার্টেড ইহুদি। কনভার্টেড, তারা কনভার্ট করছে কোনো একটা সময়ে, সেটা সেই হিস্ট্রিটা আমি মনে করি যেটা আমার বইটার একটা লিমিটেশন, যে সেই হিস্ট্রিটার উপরে আমার ভাষা পড়া আছে। আর এই বইটা তো শেষ পর্যন্ত পাবলিশ হয়েছিল যখন আমি প্রেগনেন্ট, এবং তখন আমার মধ্যে একটা আর্ট ছিল যে আমি কোন কিছু একটা পাবলিশ করে যেতে চাই যদি আমি মারা যাই। তো এটা আমার একটা আইবি এর ফ্রেন্ড আমাকে পরে এই ফিডব্যাকটা দিছিল যে তুই বইটার মধ্যে ওই হিস্ট্রিটা কেন কভার করলি না। তা আমি বললাম যে এটার জন্য আসলে আমার আরো অনেক পড়াশোনা করতে হতো, সেটা করার মতন অবস্থায় আমি ছিলাম না। তো এরা হচ্ছে অ্যাশকেনিয়ান জেউইশ অথবা সামথিং লাইক দ্যাট, মানে দিস পিপল, এই ইউরোপিয়ান ইহুদি, এরা নট দ্য অরিজিনাল বনি ইসরায়েল, যে 12টা গোত্র ছিল সেই গোত্রটার একটা বা কিছু একটা ন। সেই জন্য দেখবেন যে দ্য লস্ট ট্রাইব অফ চিলড্রেন অফ ইসরায়েল, এদেরকে বলা হয় 13th ট্রাইব। 12টা গোত্র তো ছিল, এটা 13তম, এটা হচ্ছে কনভার্টেড। সো বাইবেলের রেফারেন্স বলেন, তারপরে আপনার জিনিওলজির হিস্ট্রি নলেজ দিয়ে বলেন, বংশধারা বিন্যাস দিয়ে বলেন, আর কর্ম হিসেবে বলেন, chosen for what, সেই অ্যাঙ্গেল থেকে বলেন, কোন অ্যাঙ্গেল থেকেই ইসরায়েল রাষ্ট্রের বর্তমান যে ফরমেশনের যে তাত্ত্বিক ভিত্তি বা ধর্মীয় ভিত্তি, থিওলজিক্যাল আর্গুমেন্ট, সেগুলা সব বেসলেস। দিজ আর অল বেসলেস, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্টলি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখন এই সব তাত্ত্বিক কথাবার্তা রাখেন, এগুলা হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল লেভেলের কথাবার্তা, এগুলা কোনো জন্য আমাদের আমজনতা আমাদের এরকম সুযোগ হবে কি হবে না, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন, আমাদের নিজেদের জানার জন্য দরকার আছে। হবে না তা না, কারণ আপনারা দেখবেন যে যখন এই যে গাজায় এরকম অ্যাটাকটা হয়, এদের কিন্তু কিছু ইসরায়েলে কিন্তু কিছু পেইড এজেন্ট আছে, যারা দেখবেন ফেসবুকে যুদ্ধ শুরু করে দেয়, মানে লিটারালি সোশ্যাল মিডিয়া ওয়ার, হ্যাঁ, টুইটিং, এগুলা দিয়ে বাইবেলের ভার্স এটা দিয়ে এটা। এবং আমি একবার এরকম একটা দেখছিলাম, সুবহানাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে মানে আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড উইথ মানে ওয়ার্কিং নলেজ অ্যাবাউট দিস টপিক, এবং আমার একটা বই আছে এটার উপর, স্টিল এমন ভাবে কথা সাজায়, এমন ভাবে, মানে এরা কিন্তু ট্রেইনড পিপল, দে আর নট জাস্ট পেইড এজেন্ট, ট্রেইনড, কি বললে কি বলতে হবে, একেবারে ইহুদিদের কথা যেটা আল্লাহ বলছেন যে জিহ্বা দিয়ে কথা চেঞ্জ করে, ওদের কথার সাথে মানে আমাদেরকে যে
ওদের কথার ব্যাপারে আমাদেরকে যে অ্যাওয়্যার থাকতে বলা হয়েছে, যে মিনিং চেঞ্জ করে ফেলবে, এটা করবে, ওটা করবে, হ্যাঁ, মানে একদম মানে তখন আপনি নতুন করে রিয়েলাইজ করবেন যে কোরআনের অবস্থানটা, মানে সুবহানাল্লাহ, মানে আল্লাহ আমাদেরকে আসলে কি জেম দিছেন, সবকিছুর ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। যাই হোক, তো এখন এরকম আমি একবার দেখছিলাম, এটাকে আমি বলি এগুলোকে মানে সাউন্ড টেরোরিস্ট, শব্দ সন্ত্রাসী। তো তখন মানে বাই চান্স আপনি যদি এই ধরনের কোনো একটা আর্গুমেন্টে জড়িয়ে যান, তখন আপনার এই লেভেলের ইন্টেলেকচুয়াল ইনফরমেশন আপনার লাগবে। তখন আপনার ইনশাল্লাহ বইটার রেফারেন্স বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধরেন ইন কেস আপনি এই ধরনের কোনো কিছুতে ইনভলভ হয়ে যান, নলেজেবল কারোর সাথে, হতেই পারে কোনো একটা রাব্বির সাথে আপনি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি থাকেন, আপনি অথবা আপনার পরিচিত এনি 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 ওয়ে আপনার এরকম কোন একটা করেসপন্ডেন্স হলো, তখন বইটা ইনশাল্লাহ আপনার জন্য হেল্পফুল হতে পারে। কিন্তু ইন জেনারেল একদম আম জনতা হিসেবে যদি চিন্তা করেন, তাহলে ধরেন এখন আমি আপনাদেরকে একদম ফ্র্যাঙ্কলি বলি, একদম স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলি, যে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, আমি থাকি হচ্ছে মিরপুরে, আমার আম্মার বাসায় এখন আমি এই মুহূর্তে আমি আছি। এমনিতে আমার বাসা তো আমেরিকা, গত 8 বছর ধরে আমি আমেরিকাতে আছি। তার আগে আমি মালয়েশিয়াতে ছিলাম, তার আগে আমরা 3-4টা ভাড়া বাসায় ছিলাম, ঠিক আছে, ঢাকায়। কিন্তু আমার লাইফের লংগেস্ট পিরিয়ড আমি কাটাইছি হচ্ছে একটা গভর্নমেন্ট কোয়ার্টারে, বেলি রোজে গভর্নমেন্ট কোয়ার্টারে। সেখানে আমার বাসার নাম হচ্ছে 15/18, এখনো আমার মনে আছে। এবং আমাদের ওই কলোনির পাশ দিয়ে যে যাওয়া হয়, তখন আমাদের বাসাটা এই যে আমাদের বাসাটা ছিল, we lived there for 18 years 19 years something গেল। এখন আমি ওই বাসায় এখন যারা আছে, আমি ওদেরকে গিয়ে বললাম যে এখন থেকে এই বাসায় আমি থাকবো। কি বলো, আজ থেকে 15-20 বছর আগে, 20 বছরই তো হবে, আই ডোন্ট নো, আমরা বাসা ছাড়ছি 20 বছরের কাছাকাছি, 15 বছর, আরো বেশি, 18-19-20 তো হবে, 20 বছর হতেই পারে, হ্যাঁ 20 বছর হয়েছে আসলে। যাই হোক, 20 বছর আগে আমরা এই বাসায় থাকতাম। God has promised me this home. হ্যাঁ, তখনকার অধিবাসীরা কি আমাকে ছেড়ে দিবে বাসা? I have been chosen, আমি chosen people এর জন্য আমি এখানে থাকতে আসছি। I have been chosen for this home. এবং মানে কি অ্যাবসার্ড না ক্লেমটা, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা যে কতটা অ্যাবসার্ড, রাইট? এবং এই জন্য আমি একটা অসাম কথা আমি পড়ছিলাম, যেটা আপনারা সবাই এই লজিকটা আপনারা অন্তত মনে রাখবেন, যে যদি বলে যে মানে ওরা জিউসরা যদি এখন এসে বলে যে প্যালেস্টাইন আমাদের, তাহলে আমরা মুসলিমরা গিয়ে বলবো স্পেন আমাদের, বিকজ মুসলিম স্পেনের হিস্ট্রি ইজ মাচ 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 রিসেন্ট দেন দেয়ার ক্লেম অফ চোজেন পিপল। মানে সেই মুসা আলাইহিস সালামের কম, তাহলে চিন্তা করা আজ থেকে কত বছর আগে, 3-4 হাজার বছর আগের ক্লেম নিয়ে তারা এখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলতেছে। এবং আমি তো একটা কথা সবসময় বলি, 1914 and the shaping of the modern world, ইয়াসির কাদেরের যেই 1 ঘন্টা সামথিং এর হিস্ট্রির উপরে, যেটা আমি বলি যে মাস্ট নলেজ, আপনারা সবাই দেখবেন কাইন্ডলি একটা ভিডিও। এরপরে ওটা দ্বিতীয় পর্বে প্যালেস্টাইনের হিস্ট্রিটা আছে, তখন দেখবেন যে হোয়াট ডিড দে ডু উইথ দ্য প্যালেস্টাইনিয়ানস। ওটা ইয়াসির কাদের বলতেছেন না, আরেকজন বলতেছেন, বাট আপনার কান হাউমাউ করে কান্না চলে আসবে আপনি যখন প্যালেস্টাইনের হিস্ট্রিটা পড়বেন বা জানবেন, শুনবেন ওখান থেকে, ঠিক আছে? আপুরা, আমি এই ব্যাপারটাতে খুবই প্যাশনেট, মসজিদুল আকসা পুনরুদ্ধারের ব্যাপারে আমি খুবই খুবই প্যাশনেট। আল্লাহর ঘরে গিয়েও আমি এবার এই একটা দোয়া করে আসছি যে আমি যেন কিছুটা হলেও অবদান রাখতে পারি মসজিদুল আকসা পুনরুদ্ধারের ব্যাপারে। তো এই যে আমি আপনাদেরকে এই জিনিসগুলা জানাইলাম, লেখা আছে বইয়ে, তারপরে অডিও শুনলে অনেক সময় লাভ হয়। আপনারা প্লিজ জেনে রাখেন যে ইসরায়েল রাষ্ট্রের কোনো ধর্মীয় তাত্ত্বিক ভিত্তি নাই।
we the Muslims are the true chosen people who deserve to be there. ঠিক আছে? সো এবং আমাদের সবার অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত যেন আমরা আবার জেরুজালেম বলেন, মসজিদুল আকসা বলেন, সেটা আমরা পুনরুদ্ধার করতে পারি। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ হওয়া উচিত যে মসজিদুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম এবং সেই রিলেটেড টপিকে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।